স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার অভিনেতা জাহের আলভিকে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনি মীর উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আলভির 10 দিনের রিমান্ড আবেদন করেন। গত 21 জুন আদালত শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। বুধবার শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন জাহের আলভি। তিনি বলেন, আমি অভিনয়ে ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মাকে হারিয়েছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার। আমি এমন একটা পরিস্থিতিতে আছি যখন শোক পালন করব নাকি মামলার প্রসিডিওর মেনটেন করব জানি না। সংসারে ছোটখাটো মনোমালিন্য হয়। আমার ও ইকরার রিলেশন খুব ভালো ছিল। সুইসাইড করার মতো কিছু ঘটেনি। আমি মিডিয়ায় কাজ করি, এখানে আমার শুভাকাঙ্ক্ষী যেমন আছে, হেটার্সও আছে। তারা একটা এআই জেনারেটেড মেহেদিওয়ালা ছবি দিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সেই মেহেদিওয়ালা আসল ছবিটা আমার আইনজীবীর কাছে আছে। অভিনেত্রী ইফফা তারার তিথির সঙ্গে নেপালে জন্মদিন উদযাপনের অভিযোগ নিয়েও বক্তব্য দেন আলভি। তিনি বলেন, আমি নাকি নায়িকা নিয়ে নেপালে গেছি, অথচ আমি 6টা নাটকের শুটিংয়ে প্রোডাকশনের সঙ্গে গিয়েছি। এটা আমার কাজ। সেখানে প্রোডাকশনের সবাই ছিল, শুধু তিথি না। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, এই মামলায় কোনো মিডিয়া ট্রায়ালের প্রভাব যেন না থাকে। এখানে তাকে শাস্তি দেওয়ার চেয়ে ন্যায় বিচার হওয়াটাই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, তিনি দেশে এসে আইনের প্রতি সম্মান দেখিয়ে কোর্টে আত্মসমর্পণ করেছেন। এ সময় বিচারক মন্তব্য করেন, তাকে হাইকোর্টই আত্মসমর্পণ করতে বলেছেন। শুনানির এক পর্যায়ে ইকরার দেওয়া একটি হলফনামার বিষয়ও আদালতের সামনে তুলে ধরা হয়। আসামি পক্ষের দাবি, ওই হলফনামায় ইকরা উল্লেখ করেছিলেন যে তার পরিবার জোরপূর্বক অন্যত্র বিয়ে দিয়েছিল। পরে আলভির পক্ষের আরেক আইনজীবী রিমান্ডের পরিবর্তে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। তবে আদালত তার নাকচ করে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক ও উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন আলভি। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং অন্যান্য তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত 1 মার্চ রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার রাতে ইকরার মামা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভির পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে শুরু থেকেই নিজের নির্দোষতার দাবি করে আসছেন জাহের আলভি।